হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজকে এটা তোমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টারের চতুর্থ ভিডিও। তো আজকে আমি তোমাদের চার্লসি সূত্রের ব্যাখ্যা করাবো এবং চার্লসি সূত্রের গাণিতিক রূপ করাবো এবং কিছু প্রশ্ন করাবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো চলো প্রথমে চার্লসি সূত্রের ব্যাখ্যা দিয়ে শুরু করি। তো চার্লসি সূত্রের ব্যাখ্যাটা করার আগে তোমাকে প্রথমে চার্লসি সূত্রে কী বলা হয়েছিল সেটা একবার মনে করে নিতে হবে। তো চলো চার্লসি সূত্রে কী ছিল সেটা তোমাদের একবার মনে করে দিই। তো চার্লসি সূত্রে এটাই ছিল, কোনো গ্যাসের উষ্ণতা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য তার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল তার 273 ভাগের 1 ভাগ আয়তন বৃদ্ধি পাবে। আবার কোনো গ্যাসের উষ্ণতা প্রতি ডিগ্রি সেলসিয়াস কমানোর জন্য তার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল তার 273 ভাগের 1 ভাগ কমে যাবে। মানে কোনো গ্যাসের উষ্ণতায় তুমি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো, তাহলে ওই গ্যাসটার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল তার 273 ভাগের 1 ভাগ কীভাবে বৃদ্ধি পাবে। আবার কোনো গ্যাসের উষ্ণতা যদি তুমি 1 ডিগ্রি কমিয়ে দাও, তাহলে ওই গ্যাসটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল তার 273 ভাগের 1 ভাগ কমে যাবে। তো এবার চলো তোমাদের চার্লসি সূত্রের ব্যাখ্যাটা করিয়ে দিই। তো দেখো, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত? V0। ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি। এবার কী করবো, আমি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করবো এই গ্যাসটা। তো এখানে তোমাকে নির্দিষ্ট ভরের গ্যাস নিতে হবে এবং তার চাপটা স্থির রাখতে হবে। তাহলে স্থির চাপে যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে তার আয়তনটা কত বাড়বে এবার আমাকে বের করতে হবে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি কত হবে? তার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল তার 273 ভাগের 1 ভাগ। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত ছিল? V0, তাকে 273 দিয়ে ভাগ করো, তাহলে এই পরিমাণ আয়তনটা বৃদ্ধি পাবে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য, এটা তোমরা বুঝে গেছো। এবার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যখন আমি বৃদ্ধি করে দিচ্ছি, তখন তার আয়তনটা কত হবে সেটা এবার আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির পর গ্যাসের আয়তন কত হবে? গ্যাসের আয়তন, সেটা ধরো আমি ধরে নিচ্ছি V1। সেটা কত হবে? আগে যা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস সেটা, তার সঙ্গে যেটা বেড়েছে সেটা যোগ করতে হবে। তাহলে কত বেড়েছে? V0/273। তাহলে আগে কত ছিল? V0, তার সঙ্গে বেড়েছে V0/273, যোগ করে দিলাম। তাহলে এটা কি? এটা হলো গ্যাসটার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করার পর গ্যাসটার আয়তন বৃদ্ধি পেয়ে গ্যাসটার আয়তন কত হবে তার মান হচ্ছে এটা। তো এবার এখানে তোমরা যদি V0 কমন নিয়ে নাও, তাহলে কী হবে? দেখো, এখানে V0 কমন নিয়ে নিচ্ছ, তাহলে 1 থেকে যাবে, যুক্ত এখান থেকে দেখো V0 কমন নিচ্ছে, তাহলে উপরে 1 থেকে যাবে, নিচে কত থাকবে? 273 থেকে যাবে। তাহলে এটা হয়ে গেল। এবার ধরো তুমি 1 ডিগ্রি উষ্ণতা না বৃদ্ধি করে তুমি ধরো 2 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করেছো, তাহলে সেক্ষেত্রে গ্যাসটার আয়তন কত বৃদ্ধি পাবে, বা গ্যাসটার আয়তন বা কত হবে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির পর? তো চলো সেটা বের করি। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি তুমি বৃদ্ধি করো, 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন বৃদ্ধি কত হবে সেটা আমাদেরকে বের করে নিতে হবে। আয়তন বৃদ্ধি সমান কত হবে? দেখো, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য যদি V0/273 আয়তন বৃদ্ধি পায়, তার 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য কত হবে? 0/273 1 ডিগ্রির জন্য, আর 1 ডিগ্রির জন্য কত বৃদ্ধি পাবে? V0/273। তাহলে এই দুটোকে যদি যোগ করো তাহলে কত পাবে তোমরা? 2V0/273। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন বৃদ্ধিটা কত সেটা তোমরা পেয়ে গেলে। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির পর গ্যাসের আয়তন হবে, সেটা যদি V2 আমি ধরে নিই, তাহলে সেটা কত হবে? আগে কত ছিল? V0 প্লাস বৃদ্ধি পেয়েছে কত 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য? 2V0/273। তাহলে দেখো, এখান থেকে যদি তুমি V0 কমন নিয়ে নাও, তাহলে এখানে কী পড়ে থাকবে? 1 প্লাস এখানে V0 কমন নিচ্ছে 2 পড়ে থাকবে উপরে /273। তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন বৃদ্ধি পেয়ে যে আয়তনটা হয়েছে, এটা হচ্ছে সেই আয়তন। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির পর গ্যাসের আয়তনটা কত হবে সেটা আমরা পেয়ে গেলাম। তো দেখো, যখন 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করেছিলাম, তো 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির পর গ্যাসের যে আয়তনটা হয়েছিল, সেখানে দেখো তার টার্মটা দেখো তুমি V0 × 1 + 1/273। একই রকমভাবে যখন দেখো 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করেছি, তখন দেখো গ্যাসের আয়তনটা V0 × 1 + 2/273। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারছো, এই V0টা দেখো এখানেও যা ছিল তাই আছে, এখানে 1 ছিল এখানেও 1 আছে, এখানে 273 ছিল 273, এখানে দেখো 1 ডিগ্রির জন্য এখানে 1 ছিল, 2 ডিগ্রির জন্য 2 আছে। একই রকমভাবে তুমি 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির পর গ্যাসের আয়তন বের করো। বৃদ্ধির পর গ্যাসের
আয়তন বের করো। আয়তন কত হবে? V3 সমান V0 ইন্টু 1 প্লাস 3/273। তাহলে তোমরা একটা জিনিস এখানে বুঝতে পারছো, যত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করছো তত টার্মটা এখানে চলে আসছে প্রত্যেকটা ক্ষেত্রে। এখানে যখন 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করছিলাম তারপর যে আয়তনটা সেখানে দেখো এখানে 2 এসেছিল। 1 ডিগ্রি সেলসিয়াস যখন উষ্ণতা বৃদ্ধি করছিলাম তখন দেখো এখানে 1 এসেছিল। 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করেছি, এখানে দেখো 3 এসছে। একই রকমভাবে তুমি যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বৃদ্ধি না করে ধরো কোনো গ্যাসের একটা উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করেছো গ্যাসটা, তাহলে তখন গ্যাসটার আয়তন বৃদ্ধি পেয়ে কত হবে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির পর বৃদ্ধির পর কোনো গ্যাসের আয়তন, সেটা ধরে নিচ্ছি আমি কত, ভিটি, ঠিক আছে, ভিটি সেটা কত হবে দেখো, V0 এখানেও আসবে, 1 আসবে এখানে, প্লাস এখানে দেখো T/273, কারণ যত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমরা বৃদ্ধি করছি সেই টার্মটা এখানে চলে আসছে। তাহলে যদি টি ডিগ্রি বৃদ্ধি করি তাহলে এখানেও টি আসবে, T/273। তাহলে এটা হবে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো গ্যাসের যে আয়তনটা কত হবে সেটা। তাহলে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো গ্যাসের আয়তন যেটা হবে সেটা হচ্ছে VT সমান V0 ইন্টু 1 প্লাস T/273। একই রকমভাবে ধরো আমি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি না করে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমিয়ে দিয়েছি, তাহলে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমানোর পর গ্যাসটার আয়তন কত হবে? নিশ্চয়ই এখানে যোগ হবে না, কী হবে? বিয়োগ হবে, কারণ উষ্ণতা বৃদ্ধি পেয়েছে বলে আয়তন বৃদ্ধি পেয়েছে। উষ্ণতা যখন কমিয়ে দেবে তাহলে আয়তন কমে যাবে। তাহলে এখানে একই রকমভাবে হবে, যদি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমরা কমিয়ে দিই, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাসের জন্য টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাসের পর কোনো গ্যাসের আয়তন সেটা কত করবো আমি, ভি মাইনাস টি, কারণ আমরা উষ্ণতা কমিয়ে দিয়েছি। সেটা কত হবে? V0 এখানেও হবে 1 মাইনাস হবে এখানে T/273। তাহলে এটা হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমানোর জন্য, তাহলে এখানে ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমানোর জন্য কত আয়তন হবে কোনো গ্যাসের সেটাও আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথম আমরা কী পেলাম আরেকবার বলে দিচ্ছি, এখানে যখন 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করছি তখন গ্যাসের কত আয়তন হচ্ছে সেটা আমরা, বৃদ্ধির পর গ্যাসের কত আয়তন সেটা আমরা এখানে পেয়ে গেলাম। তারপর 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির পর কোনো গ্যাসের আয়তন কতটা হবে সেটা আমরা পেয়ে গেলাম। একই রকমভাবে 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির পরেও কোনো গ্যাসের আয়তন কতটা হবে সেটাও আমরা পেয়ে গেলাম। তো একই রকমভাবে আমরা যদি করে যাই তার টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো গ্যাসের আয়তন আমরা এটা পেয়ে যাচ্ছি। একই রকমভাবে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমরা কমিয়ে দিই তাহলে সেক্ষেত্রে গ্যাসের আয়তনটা কত হবে কমানোর পর সেটাও আমরা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে চার্লসের সূত্রের ব্যাখ্যা। তো চলো এরপর চার্লসের সূত্রের যে গাণিতিক রূপটা সেটা তোমাদের করিয়ে দিই। তো এবার তোমাদেরকে করাবো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তো চলো শুরু করি। তো ধরো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্থির চাপে কোনো গ্যাসের আয়তন কত? আয়তন সমান V0, ঠিক আছে, আয়তন V0। এবার আমরা কি করেছি, চাপ স্থির রেখে, চাপটাকে কী করেছি আমরা স্থির রেখে উষ্ণতা কি করেছি আমরা, উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করেছি, করা হলো, ঠিক আছে। এবার যদি উষ্ণতা আমরা বৃদ্ধি করে দিই তাহলে আয়তনটা নিশ্চয়ই পরিবর্তন হবে। তো ধরো এখন আয়তন কত হয়েছে, এখন আয়তন V1 হলে V1 সমান আমরা কত লিখতে পারি, V0 ইন্টু 1 প্লাস T1/273 এটা লিখতে পারি কিনা। আগে তোমাদের চার্লসের সূত্রের ব্যাখ্যাতে এটাই করেছিলাম আমি, যে যতটা উষ্ণতা আমরা বৃদ্ধি করি সেই টার্মটা এখানে চলে আসে। তো চলো এটাকে একটু সরল করে নিই। তাহলে এখানে V0 আছে থাকুক, এইটাকে আমরা ভগ্নাংশের যোগটা করে নিই। তাহলে এখানে কত হবে 273, এখানে হবে 273 প্লাস T1। এবার এই 273 প্লাস T1টাকে আমরা কী লিখতে পারি, T1টাকে আমরা লিখতে পারি বড় T1। তো এখানে বড় T1টা কি, তো বড় T1টা হচ্ছে কেলভিন স্কেলে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মান।
সেলসিয়াস স্কেলে যে উষ্ণতা হয় সেটার সঙ্গে 273 যোগ করলে আমরা কেলভিন স্কেলে উষ্ণতা পাই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, V0 ইন্টু T1 বাই 273। আবার একই রকমভাবে চাপ স্থির রেখে ধরো উষ্ণতা কী করলাম, T2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো, এখন আয়তন V2 হলে V2 সমান আমরা কত লিখতে পারি, একই রকমভাবে V0 ইন্টু 1 প্লাস T2 বাই 273। একই রকমভাবে এটা যদি আমরা সরল করি, V0 ইন্টু এটা যদি লসাউ করে যোগ করি, তাহলে এটা যদি যোগ করি এটা কী হবে, 273 এখানে হবে, তাহলে এখানে হবে 273 প্লাস T2। তাহলে এখানে আমরা 273 প্লাস T2কে আমরা কি লিখতে পারি, T2কে যদি আমরা লিখি T2, তাহলে এখানে কী হবে, এই T2টা 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মানটা কেলভিন স্কেলে যত হচ্ছে সেটা হচ্ছে T2, ঠিক আছে। এবার দেখো এখানে তার আমরা কী লিখতে পারি, V0 ইন্টু T2 বাই 273। এবার দেখো এটাকে আমরা কী করছি, 1 নম্বর দিয়ে দিচ্ছি, এটাকে আমরা 2 নম্বর দিয়ে দিচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণটা কী পাচ্ছি আমরা, এখানে যদি V1 লিখে দিই, এখানে যদি আমরা V2 লিখে দিই, তাহলে দেখো 1, এটা 2 নম্বর সমীকরণ, 1 ভাজিতক যদি আমরা 2 করে পাই, তাহলে দেখো আমরা কী পাবো, তাহলে দেখো দুটো সমীকরণকে যদি ভাগ করতে হয়, তোমরা জানো দুটো সমীকরণকে ভাগ করতে হলে দুটো সমীকরণে প্রথমে কী করতে হবে, তোমাকে একদিকে বাম দিকেরগুলো ভাগ করতে হবে এবং সমান চিহ্ন দিতে হবে, তারপর ডান দিকেরগুলো ভাগ করতে হবে। তাহলে চলো করি, তাহলে এখানে দেখো বাম দিকেরগুলোকে যদি ভাগ করি, V1 বাই V2 হবে সমান, এখানে কত হবে, V0 ইন্টু T1 বাই 273 বাই V0 ইন্টু T2 বাই 273। তো এখানে দেখো V0 কেটে যাবে, 273 কেটে যাবে, তাহলে দেখো কী থাকছে আলটিমেট, V1 বাই V2 সমান T1 বাই T2, এটাই থাকছে। তো এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তাহলে এখান থেকে এই চার্লস সূত্রের গাণিতিক রূপ, এই যে রূপটা, এখান থেকে আমরা কী জানতে পারি, তো এখান থেকে আমরা এটা জানতে পারছি, যদি নির্দিষ্ট ভরের আমরা গ্যাস নিই এবং তার চাপটায় কী করি, স্থির রাখি, তাহলে ওর আয়তনটা উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। উষ্ণতা বৃদ্ধি পেলে ওর আয়তন বৃদ্ধি পাবে, উষ্ণতা কমে গেলে আয়তন কমে যাবে। তো চলো কয়েকটা ছোটো ছোটো কোশ্চেন এখানে তোমাদের করিয়ে দিই। তো প্রথম যেটা কোশ্চেন সেটা হচ্ছে চার্লস ও বয়েলের সূত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের কথা বলা হয় কেন, দেখো এটা বলে দিচ্ছি। তো দেখো যদি তুমি কোনো গ্যাসের ভরটাকে বৃদ্ধি করো, তাহলে তার কী হবে, তার কী বৃদ্ধি পাবে, তুমি ভরটাকে কী করছো, বৃদ্ধি করছো, তাহলে তার আয়তন পরিবর্তন হবে, চাপও পরিবর্তন হবে, তাহলে আয়তন আর চাপ কী হবে, পরিবর্তন হবে, আয়তন এবং চাপ পরিবর্তন হবে। আবার কি চার্লস এবং বয়েলের সূত্র কিসের উপর নির্ভর করে, আয়তন এবং চাপের উপর নির্ভর করে। তো যেহেতু কোনো গ্যাসের ভর পরিবর্তন করলে আয়তন বা চাপের পরিবর্তন হচ্ছে এবং আয়তন বা চাপের উপর চার্লস বা বয়েলের সূত্র নির্ভর করে, তাই চার্লস বা বয়েলের সূত্র বিবৃতি দেওয়ার সময় আমাদেরকে সবসময় কী করতে হবে, ভরটাকে স্থির রাখতে হবে বা নির্দিষ্ট ভরের গ্যাস নিতে হবে। পরম শূন্য উষ্ণতা কি, এটা তোমাদেরকে এবার জানতে হবে। তো যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কী হয়ে যায়, শূন্য হয়ে যায়, তাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। এখানে তোমরা বলবে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তো দেখো -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কী হয়, সকল গ্যাসের আয়তনটা কী হয়ে যায়, আয়তন কী হয়, শূন্য হয়ে যায়। তাহলে আয়তন, সকল গ্যাসেরই আয়তন কী হয়, শূন্য হয়ে যায়। তাহলে এই জন্য -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে পরম শূন্য উষ্ণতাটা জিনিসটা কী বুঝতে পারছো, যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে কী বলা হয়, পরম শূন্য উষ্ণতা। তো -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কী হয়ে যায়, শূন্য হয়ে যায়, এই জন্য -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তো এবার তোমাদেরকে যে প্রশ্নটা জানতে হবে সেটা হচ্ছে, বাস্তবে পরম শূন্য উষ্ণতা পাওয়া সম্ভব নয় কেন। তো দেখো পরম শূন্য উষ্ণতার সংজ্ঞায় কী বলা হয়েছে, যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তো এবার তোমরা বলবে তাহলে বাস্তবে পরম শূন্য উষ্ণতা পাওয়া সম্ভব নয় কেন। এর কারণটা হচ্ছে এটাই যে বাস্তবে কোনো গ্যাসের আয়তন শূন্য করা সম্ভব নয়।
এর কারণটা কি? কেন বাস্তবে কোনো গ্যাসের আয়তন শূন্য করা সম্ভব নয়? তো দেখো, যখনই তুমি কোনো গ্যাসের উষ্ণতা কমাতে থাকবে তো ওই গ্যাসের আয়তনও কমতে থাকবে, এবং এইভাবে কমাতে কমাতে ওই গ্যাসটার উষ্ণতা যদি তুমি -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে যাও, তবে ওই গ্যাসটার আয়তন শূন্য হয়ে যাবে, তখন তুমি পরম শূন্য উষ্ণতার মান পেয়ে যাবে বাস্তবে। কিন্তু বাস্তবে -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কোনো গ্যাসকে নিয়ে যাওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ তার আগেই গ্যাসটা তরল বা কঠিনে পরিণত হবে। কারণ -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছানোর আগেই গ্যাসটি তরল বা কঠিনে পরিণত হবে। তো যেহেতু কোনো গ্যাসকে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তার আগেই কঠিন বা তরলে পরিণত হচ্ছে, তাই বাস্তবে পরম শূন্য উষ্ণতার মান পাওয়া সম্ভব নয়। তাহলে তোমরা এটা বুঝে গেলে বাস্তবে পরম শূন্য উষ্ণতা পাওয়া সম্ভব নয় কেন। তো এবার চলো, যেইটুকু অংশ আমি পড়ালাম এইটুকু অংশের কী কী প্রশ্ন আসতে পারে তোমাদের বলে দিই। তো প্রথম প্রশ্ন যেটা আসতে পারে, চার্লসের সূত্রের ব্যাখ্যা দাও। তো এটা আসতে পারে। তো এখানে আমি লিখে দিয়েছি, তোমরা পড়ে নিতে পারবে, এবং সুন্দরভাবে লেখা আছে, যেটা আমি এখানে বুঝিয়েছি তোমাদের সেটাই এখানে লিখে দিচ্ছি নোট আকারে, তো তোমরা পড়ে নিতে পারবে আশা করি। তো নেক্সট প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপটি লেখো। তো এটাও আমি নোট আকারে লিখিয়ে দিয়েছি, তোমরা পড়ে নিতে পারবে, এবং আমি বুঝিয়েও দিয়েছি। তো নেক্সট প্রশ্ন, চার্লস ও বয়লের সূত্র বিবৃত করার সময় নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ করা হয় কেন? তো এটাও আমি এখানে লিখে দিয়েছি, তোমরা পড়ে নিতে পারবে, বুঝিয়ে দিয়েছি আমি। তো নেক্সট প্রশ্ন এরপর সেটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা কী? তো এটাও আমি লিখে দিয়েছি, এখানে লেখা আছে, তোমরা পড়ে নিতে পারবে। তো এরপর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে লাস্ট প্রশ্ন, বাস্তবে পরম শূন্য উষ্ণতা পাওয়া সম্ভব নয় কেন? এটাও এখানে আমি লিখে দিয়েছি, তোমাদের বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা পড়ে নিতে পারবে। তো চলো, আজকের ভিডিও এখান পর্যন্ত থাক। তো একটা কথা তোমাদের বলে দিই, যদি তোমরা পার্টিকুলার কোনো চ্যাপ্টারের উপরে ভিডিও পেতে চাও তাহলে কমেন্টে বলতে পারো, তো আমি ওই চ্যাপ্টারের উপর ভিডিও নিয়ে আসবো। তো পরের ভিডিওতে এই চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে পড়াবো, এবং তোমরা যদি কমেন্টে বলো তাহলে আমি ওই চ্যাপ্টারের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে তোমরা সবাই।